সো হ্যালো এভরিওয়ান, আমরা রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিসের সলভ করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে চলছে। এছাড়াও কলকাতা পুলিশ আর এমটিএসের এক্সামের জন্য এটা পুরোপুরি হেল্পফুল হয়ে যাবে। ওকে, তো 100 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 24, আগের 23টা ক্লাস যেটা আমাদের হয়ে গেছে। আগের 23টা ক্লাস দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তুমি আগের প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে। ওকে, আর কারো যদি মনে হয় যে এই ক্লাসের অঙ্কগুলোর পিডিএফ দরকার আছে, পিডিএফ যদি লাগে, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে নিয়ে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, আর কারো যদি মনে হয় যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ কেউ দেখবে, ওকে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সেকেন্ড লিঙ্কটা তোমার ক্লিক করতে হবে। সেকেন্ড লিঙ্কটা ক্লিক করলে তুমি চ্যাপ্টার ওয়াইজ পুরো ম্যাথ তুমি পেয়ে যাবে। তো যারা চ্যানেল আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, প্রত্যেকটা অঙ্ক আমি ট্রিকের সাহায্যে দেখাবো, কীভাবে পরীক্ষায় সলভ করতে হবে ইজিলি সেটা আমি দেখাবো। আর প্রত্যেকটা অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের ডাইরেক্টলি তোমরা পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেনই দেখতে পারবে। তো প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে 8, 10, 12, 15 এবং 20 দ্বারা ভাগ করা যায় এমন 4 সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন। মানে 4টা অপশান আমাদের দেওয়া আছে। বলছে মাত্র এখানে হবে খুঁজুন যা, এখানে যা হবে, যা 7 অবশিষ্ট দেয়। ওকে, মানে যেটাতে আমরা 7 অবশিষ্ট হিসেবে পাবো। তো এরকমভাবে যদি কোশ্চেন আমাদের এখানে আসে, তাহলে সবার আগে আমরা এখানে দেখব 10 আছে, তাহলে 10 দিয়ে ভাগ করলেও আমাদের অবশিষ্ট 7 আসার কথা। তাহলে 10 দিয়ে ভাগ করলে 7 কখন আসবে? যে মানে অপশানের শেষ ডিজিটটা শুধুমাত্র 7 আছে, সেইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে একটা অপশানের শেষ ডিজিট আমাদের 7 আছে, তার মানে এই ক্ষেত্রে এটাকেই যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে অবশিষ্ট আমাদের 7 চলে আসবে। তাহলে অপশান আমাদের 3, বোঝা গেল? তাহলে এখানে জাস্ট আমরা একটা জিনিসই ফলো করলাম, যে যেটার শেষে 7 আছে সেইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে 0 আছে, 10 দিয়ে পুরোপুরি কেটে যাবে, এখানে কোনো অবশিষ্ট থাকবে না। এখানে 0 আছে, পুরোপুরি কেটে যাবে, আর এখানে 3 আছে, তার মানে এটা ভাগ করলে 10 দিয়ে 3 অবশিষ্ট আসবে। আমাদের বলছে 7 অবশিষ্ট আসতে হবে, তার জন্য আমাদের অপশান 3 আমাদের অ্যান্সার। তো পরীক্ষার খাতায় এরকম টাইপের কোশ্চেন তোমরা দেখতে পারবে, ডাইরেক্ট অ্যান্সার করে দেবো। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 2 নম্বর বলছে এক্স 131 দিনে একটি কাজ শেষ করতে পারে। তার মানে এক্স যদি কাজটা একাই করে, তাহলে তার টাইম লাগে হচ্ছে 131 দিন টাইম লাগে। 131 দিন, 131 ডেজ। ওকে, এবার বলছে তিনি একই কাজ তিনি একাই 47 দিনে কাজটি করেছেন, 47 দিন কাজটি করেছেন, এবং অবশিষ্ট কাজ ওয়াই দ্বারা 84 দিনে শেষ হয়েছিল। পুরো কাজ শেষ করতে দুজনের একসাথে কতদিন লাগবে? তো এরকম টাইপের কোশ্চেন আমরা ইজিলি কীভাবে সলভ করবো দেখো। এখানে এক্স এর 131 দিন টাইম লাগছে, তাহলে আমরা এখানে লিখবো 131 দিন টাইম লাগবে যদি একা এক্স করতে থাকে, তাহলে ইন্টু এক্স ইকুয়াল টু সেই কাজটাই এক্স করেছে কত? এক্স করেছে 47 দিন। তিনি 47 দিন একা কাজ করেছিলেন, তার মানে এক্স করেছে 47 দিন, তাহলে এখানে লেখো 47x প্লাস এর সাথেই বাকি কাজটা করেছিল ওয়াই কতদিন? 84 দিন ধরে, তাহলে এখানে লেখো 84y, মানে 84 দিন ওয়াই করেছে, তার জন্য আরও প্লাস দিয়ে আমরা 84y করে দিলাম। তাহলে এক্স যেটা 131 দিনে পুরোটা করছিল, সেটাই পরে যখন দুজন মিলে করছে, এক্সের লাগছে 47 দিন আর ওয়াইয়ের বাকি কাজ করতে লাগছে হচ্ছে 84 দিন। এবার এই এক্সটা এই পাশে চলে আসবে, তাহলে বিয়োগ করলে আমরা এখানে পেয়ে যাবো 84x, 84x ইকুয়াল টু আমরা পাচ্ছি 84y। তাহলে এবার আমরা এখানে করতে পারি এক্স বাই ওয়াই করতে পারি, তাহলে আমরা এখানে পাবো 84 পুরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাবো 1/1। তাহলে এক্সের কাজ করার ক্ষমতা 1, ওয়াইয়ের কাজ করার ক্ষমতা একদিনে 1। তাহলে এখানে সিম্পল আমাদের বলছে দুজন একসাথে করলে কতদিন টাইম লাগবে। এক্সের হচ্ছে কাজ করার ক্ষমতা 1, তাহলে এখানে যদি 1 রাখি, 1 ইন্টু 131 করে দিতে হবে, তাহলে টোটাল কাজ বেরিয়ে যাবে হচ্ছে আমাদের 131টা। মানে এক্স একদিনে একটাই কাজ করতে পারে, আর তার টাইম লাগে হচ্ছে 131 দিন। তাহলে এখানে সিম্পল এই দুটোর গুণ করে দাও, তাহলে আমাদের এখানে বেরিয়ে যাবে 131। ওকে, আর আমরা এটা ভাগ করে দেবো, দুজন একসাথে কতদিনে করবে বলেছে, তাহলে এক্স করবে একটা কাজ আর ওয়াই করবে একটা কাজ, দুজন একসাথে করলে এক আর এক দুটো কাজ করতে পারবে। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দিলে আমরা সিম্পল এখানে পেয়ে যাবো 6 দুগুণে 12, 5 দুগুণে 10.5, 65.5 আমাদের অ্যান্সার। কোন অপশান হবে? অপশান বি আমাদের অ্যান্সার। তো এইসব টাইপের কোশ্চেন একবার তোমার যদি কনসেপ্ট জানা থাকে, পরীক্ষা ইজিলি তুমি করতে পারবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 3 নম্বর বলছে একটি নৌকা 54 ঘন্টায় 270 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়। তাহলে নৌকা স্রোতের অঙ্ক আমি তোমাদের বলেছিলাম 3টে বক্স থেকে করবে, তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে ইজিলি। আর এদিকে হচ্ছে আমাদের নদীর স্রোত, এটা হচ্ছে আমাদের নদীর স্রোত। বলছে স্রোতের বিপরীতে মানে আপস্ট্রিম, এটা হচ্ছে স্রোতের বিপরীতে। স্রোত এদিকে, স্রোতের বিপরীতে যখন নৌকা যাবে এদিকে, তখন তাকে বলে আপস্ট্রিম। আর এটা হচ্ছে শান্ত জল, মিডিলেরটা হচ্ছে শান্ত জল মানে স্টিল ওয়াটার, এখানে কোনো স্রোত নেই নদীতে। আর এটা হচ্ছে ডাউনস্ট্রিম, ডি মানে ডাউনস্ট্রিম, মানে নৌকাও এদিকে যাচ্ছে, স্রোতও এদিকে যাচ্ছে, এটাকে বলে ডাউনস্ট্রিম। বলছে 54 ঘন্টায় 27 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়। তাহলে এখানে স্পিড বার করে দাও, 270কে আমাদের সিম্পল 270কে এই 54 ঘন্টায় যাচ্ছে, তাহলে 54 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা এখানে পেয়ে যাবো যে 1 ঘন্টায় স্পিড কত? 27 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের বিপরীতে স্পিড পেয়ে গেলাম কত? স্পিড পেয়ে গেলাম আমরা 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিলোমিটার পার আওয়ার।
এবার আমাদের এখানে বলছে এবং 448 কিলোমিটার দূরত্ব স্রোতের অনুকূলে 64 ঘন্টায় যায়। তাহলে 448 এই দূরত্বটা যাচ্ছে কত? এই দূরত্বটা যাচ্ছে 64 ঘন্টায়। তাহলে 64 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 8 দিয়ে যদি কাটি, 8 8 64, 8 দিয়ে কাটলে 5 8 40, 6 8 48 আর 7 8 56। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা স্পিড পেয়ে যাচ্ছি 7। ডাউন স্ট্রিমে তো আমরা স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে আমরা স্পিড পেয়ে যাচ্ছি 7 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের কি বলছে? এবার আমাদের বলছে স্থির জলে নৌকার গতি খুঁজুন। স্থির জলে নৌকার গতি বার করার জন্য আমরা জানি সিম্পল আমাদের করতে হবে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 7 আর 5 যদি যোগ করি আমরা এখানে পেয়ে যাবো 12, 12/2 করলে আমরা পেয়ে যাবো 6। তাহলে শান্ত জলে নৌকার গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান ডি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে 2-1টা স্টেপে আমাদের ম্যাথামেটিক্সের এই সব টাইপের কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 4 নম্বর কোশ্চেন। ওকে, নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে। 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে এখানে বলছে যদি 320 এর 20%, 460 এর 40% থেকে এক্স কম হয় তাহলে এক্স এর মান খুঁজুন। তাহলে এখানে আমাদের দুটো ভ্যালু বলছে, একটা বলছে 320 এর মানে গুণ 20% মানে 20/100, আর আরেকটা ভ্যালু বলছে আমাদের 460 এর 40% মানে 40/100, 460 এর 40% মানে 40/100। এবার এটা আমাদের সিম্পল ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 0 সাথে 0 ক্যান্সেল, এই 0 সাথে 0 ক্যান্সেল, তাহলে আমরা এখানে পাবো 64। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4 6 24 এর 4 হাতে আমার 2, 4 4 16, 8 2 18। এবার আমাদের এখানে বলছে এক্স এর মান খুঁজুন, আর এক্স হচ্ছে এই দুটোর পার্থক্য, একটার থেকে আরেকটাকে এত কম বলেছে, তার মানে এক্স হচ্ছে এই দুটোর পার্থক্য। বোঝা গেল? এই যে দুটো ভ্যালু দেওয়া ছিল এই দুটোর পার্থক্যই দেওয়া ছিল আমাদের এক্স। তাহলে এখানে আমাদের এটার পার্থক্য আমরা নিয়ে নেবো। তাহলে এটা যদি আমরা 64 বাদ দিই তাহলে আমাদের এখানে চলে আসবে 0, আর এদিকে চলে আসবে 2, আর এদিকে চলে আসবে 1। 120 চলে আসছে আমাদের পার্থক্য, এটাই হচ্ছে আমাদের এক্সের ভ্যালু। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এখানে অপশান ডি, 4-এর অপশান ডি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 700 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যা এখানে হবে আছে যা 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য। 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় বারবার আসে, স্টার দিয়ে নিও। তাহলে এরকম আমরা যদি বার করতে চাই তাহলে সিম্পল আমরা করব, এখানে 700 অবধি বলেছে, তাহলে আমরা 700টা আগে লিখব। আর সিম্পল আমরা 3 আর 5-এর লসাগু দিয়ে গুণ করে দেবো, ভাগ করে দেবো। 3 আর 5-এর লসাগু নিলে কত হবে? 3 5 15, 15 হয়ে যাবে আমাদের লসাগু। তার মানে সিম্পল আমরা কী করব? 15 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো। তাহলে 15 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4 15 আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 4 15 পেয়ে যাব 60, আর 90 হচ্ছে আমাদের 100, আর আমাদের এখানে 6 15 90, 6 15 আমাদের এখানে চলে আসবে হচ্ছে 6 15 90। দেখো এটা পুরোপুরি যদি কাটাকাটি না যায়, পুরোপুরি কাটতে হবে না, এখানে 10 অবশিষ্ট থাকছে, তাহলে অবশিষ্ট যা আসছে এটা পড়ে থাক। তাহলে এখানে যে 46 যে ভাগফল আসছে এটাই আমাদের অ্যান্সার, যে পুরোপুরি ডিভিজিবল হবে। তাহলে 46 অপশান এ আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এই টাইপের কোশ্চেন আসলে পরীক্ষায় ডাইরেক্ট এইভাবে করে দেবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে যে একজন দোকানদার প্রতিটি এত টাকায় 2টি ব্যাগে বিক্রি করেছেন। আচ্ছা, 2টি ব্যাগের সেলিং প্রাইস আমাদের এখানে এত বলছে। একটি তিনি 20% লাভে বিক্রি করেছেন, অন্যটি 20% লোকসানে বিক্রি করেছেন। ব্যাগে তার লাভ বা লস কত আমাদের বার করতে হবে। তাহলে স্টার দিয়ে নাও। এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় ট্রিকের সাহায্যে আমরা এক লাইনে করতে পারি। কীভাবে করতে পারি দেখো, দুটোই সেম দামে এখানে দোকানদার প্রতিটি এত টাকায় 2টি ব্যাগ বিক্রি করছেন, সেলিং প্রাইস দুটোই সমান। এবার একটাতে 21%-এর প্রফিট হচ্ছে, জাস্ট এখানে সাকসেসিভ ইউজ করে দাও। তাহলে একটাতে 21%-এর প্রফিট তো +21, একটাতে 21%-এর লস তো -21, আর প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস, তারপরে দুটো 21 যেটা আছে সেটার গুণফল উপরে 21 × 21 বাই আমাদের করে দিতে হবে 100। তাহলে এখানে -21 + 21 পুরো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে -21 21 গুণ করলে 441, তাহলে এখানে পেয়ে যাবো 4.41, নিচে 100 থাকার জন্য 2 ঘরে দশমিক। তাহলে 4.41-এর আমাদের লস হয়ে যাচ্ছে, মাইনাসে বেরাচ্ছে, তার মানে লস বেরাবে। তাহলে অপশান বি আমাদের এটার ফাইনাল অ্যান্সার। 6-এর আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, একদম ইজিলি অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 7 নম্বর কোশ্চেন। ওকে, নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন বলছে সরল সুদে 4 বছরে একটি পরিমাণ 20% বৃদ্ধি পেয়েছে। এবার দেখো এখানে অঙ্কটা একটু ভালো অঙ্ক, স্টার দিয়ে নিও। এখানে বলছে 4 বছরে 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 20% যদি আমি 4 বছরে পাই, তাহলে 1 বছরে আমি কত পাচ্ছি? 4 5 20, তার মানে 5%। তাহলে 1 বছরে সুদের হার কত? 5%। আর 5%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 1/20।
1/20 এইসব তোমার জানা থাকতে হবে। বলছে একই হারে মানে এই 5% হারেই 2 বছরে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে এখানে আমাদের 1/20 দাঁড়াচ্ছে, তাহলে 20টা আমাদের এখানে হয়ে যাবে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল হয়ে যাবে 20, আর 20-র সাথে উপরের 1 যোগ করলে এটা হয়ে যাবে অ্যামাউন্ট হয়ে যাবে আমাদের 21। তাহলে সিম্পল, এবার 2 বছর বলছে, তাহলে আমরা এখানে পাওয়ারে 2 করে দেবো। তাহলে এটা আমরা করলে পাবো 400, আর এটা পাবো হচ্ছে 21 স্কোয়ার করলে আমরা পাবো 441। ওকে, তাহলে প্রিন্সিপাল আমাদের কত দেওয়া ছিল, আমাদের অঙ্কতে প্রিন্সিপাল দেওয়া ছিল 44500। এটাকে আমরা ভাগ করবো আমাদের এখানে প্রিন্সিপাল দিয়ে, আমাদের এখানে প্রিন্সিপাল কত 400, আর আমাদের বার করতে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ মানে এই দুটো ডিফারেন্স, তাহলে ডিফারেন্স নিয়ে নাও 41 আসবে, 41-এর ভ্যালু বার করার জন্য 41 দিয়ে গুণ, তাহলে এটা আমরা কাটবো, এটা আমাদের এখানে কেটে যাবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি ঠিক করে, তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। কাটাকাটিটা নিজেরা করে নিও, এটা সেরকম বড় কিছু ব্যাপার না, এটা দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করে দেবে, তাহলে এটা ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে 4561.25। ওকে, অপশান 1 অপশান এ আমাদের এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, 8 নম্বর কোশ্চেনটা বলছে একটি কলেজে পুরুষ আর মহিলার সংখ্যার অনুপাত এত, তাহলে পুরুষ মানে মেল, মহিলা মানে হচ্ছে ফিমেল, তাদের সংখ্যার অনুপাত বলছে আমাদের 21 আর বলছে 22। ওকে, এবার বলছে পুরুষের সংখ্যা 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 20% বৃদ্ধি পাওয়া মানে পুরুষের সংখ্যা 120 হয়ে যাচ্ছে। ওকে, এবং মহিলার সংখ্যা 30% বৃদ্ধি পাচ্ছে, 30% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে মহিলা যা ছিল তার সাথে 130 হয়ে যাচ্ছে, 100 সাথে অ্যাড করে দিতে হয় যত পার্সেন্টেজ বৃদ্ধি পায় সেটা। তাহলে পুরুষ ও মহিলার নতুন সংখ্যা কত, এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে নতুন সংখ্যা পেয়ে যাবে। এই জিরোর সাথে আমাদের এই জিরো আমাদের ক্যান্সেল। আরও যদি আমরা কাটি, এখানে 2 দিয়ে কাটলে আমরা এখানে পেয়ে যাবো 6, 2 দিয়ে কাটলে আমরা এখানে পেয়ে যাবো 11, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা গুণ করে দেবো, এখানে আমরা পেয়ে যাবো 6 অক্ষে 6, 6 দুগুণে এটা পেয়ে যাবো 12, তাহলে এটা আসছে 126, আর এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো 143, 11 আর 13 গুণ করে দিলাম, তাহলে 126 আর 143, অপশান ডি আমাদের এটার ফাইনাল অ্যান্সার, অপশান ডি। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে দুটি সংখ্যা এ আর বি, একটি তৃতীয় সংখ্যা সি থেকে যথাক্রমে 15% আর 32% কম, তাহলে তৃতীয় সংখ্যা সিকে আমরা ধরে নেবো হচ্ছে 100, তারপরে আমাদের এখানে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা আমরা বি বের করবো। প্রথম সংখ্যা বলছে আমাদের 15% কম, তাহলে 100, তৃতীয় সংখ্যা থেকে 15% কম, তার মানে 100 থেকে 15 কম হলে এটা হবে হচ্ছে 85, আর দ্বিতীয় সংখ্যা বলছে আমাদের 32% কম, তাহলে এটা হয়ে যাবে 68, 100 থেকে 32 কম মানে হচ্ছে এটা হয়ে যাবে 68। এবার বলছে এবার আমাদের এখানে বলছে সংখ্যা এ থেকে বি সংখ্যা কত শতাংশ কম, সংখ্যা এ থেকে বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য নাম্বার বি লেস দ্যান নাম্বার এ, এর থেকে বি কত কম, এর থেকে যদি আমরা বি কত কম আমরা দেখি, এখানে এর থেকে কত কম বলছে, তার মানে হচ্ছে এর সাথে তুলনা করছে, তাহলে এর ভ্যালু 85 আমরা নিচে দেবো, আর উপরে দেবো হচ্ছে যত কম তত, তাহলে এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পেয়ে যাবো, এখানে পেয়ে যাবো 2 আর এদিকে 15, তার মানে 17 কম, এটা একটা থেকে একটা আরেকটা কত কম 17 কম, তাহলে আমরা 17 উপরে দেবো, আর শতকরা বার করার জন্য 100% দিয়ে আমরা গুণ করে দেবো পার্সেন্টেজে বার করার জন্য। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে পাবো 5 17 85, 5 দিয়ে কাটলে 5 20 100, 20% আমাদের অ্যান্সার চলে আসবে, অপশান এ আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা 10 নম্বর অঙ্কতে আসবো। আমার হেলথটা আজকে একটু খারাপ আছে, তো এর জন্য তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো, তো আমি ট্রাই করছি ঠিকঠাক তোমাদের বোঝানোর প্রত্যেকটা জিনিস। এখানে আমাদের 10 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে যখন 90টি চকলেট, এটা ভালো অঙ্ক, স্টার দিয়ে নাও, ডবল স্টার দিয়ে নাও, ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, ট্রিপল স্টার দিয়ে দাও পারলে, কীভাবে করাচ্ছি এক লাইনে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। যখন 90টি চকলেট 160 টাকায় বিক্রি হয়, তখন একজন চকলেট ব্যবসায়ীর 20% ক্ষতি হয়। সবসময় মাথায় রাখবে, যেটা টাকা আসবে রেসটা সবসময় আমরা নিচে দেবো, টাকাটা আমরা সবসময় নিচে দেবো এইসব টাইপের কোশ্চেনে। তাহলে আমরা এবার সাজাই অঙ্কটা। আমাদের এখানে প্রথমে বলছে কত, এইটুকু যতটা আমি দাগালাম সবুজ কালি দিয়ে সেটাই দেখো, যে 160 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 160টা আমাদের এখানে নিচে আসবে। 90টি চকলেট বিক্রি হচ্ছে, তাহলে 90টা উপরে লিখবো, ইন্টু দেবো, এখানে 20%-এর ক্ষতি, তার মানে 100 থেকে 20 বাদ দিয়ে দাও, যত পার্সেন্টের ক্ষতি হয় সেটা 100 থেকে বাদ হয়ে যায়, তাহলে 100 থেকে 20 বাদ দিয়ে দিলে এটা হয়ে যাবে 80%, 80%-এর পার্সেন্টটা দেওয়া দরকার নেই, ডাইরেক্ট 80 লিখে দাও। এরপরে আমাদের বলছে 20% লাভের জন্য, 20% লাভ মানে 100-র সাথে 20 অ্যাড হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 120, তাহলে 120 আমাদের ইনকাম করার জন্য বলছে 96 টাকায়, টাকাটা 96, তাহলে এটা নিচে চলে আসবে, 96 টাকায় কত চকলেট বিক্রি করতে হবে, আমি ধরলাম এক্সটি চকলেট বিক্রি করতে হবে, তাহলে এক্সের ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে এবার ইজিলি। তাহলে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, আমরা যদি ক্যালকুলেট করি এই জিরোর সাথে আমরা জিরো কাটবো, 8 দিয়ে কাটলে এটা আমরা 2 বারে কাটতে পারি, এই জিরোর সাথে এই জিরো আমরা কাটবো, 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3, 3 দিয়ে কাটলে আমরা এটা পাবো 4, আর 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4 দুগুণে 8, 4 4 16 24, 2 দিয়ে যদি আমরা 24-এ কাটি তাহলে হবে 12, 3 12 আমাদের এখানে হয়ে যাবে 36, তাহলে আমরা এখানে এক্সের ভ্যালু কত পাচ্ছি 36, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার, অপশান বি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার।
তাহলে এখানে 10-এর আমাদের অ্যান্সার হয়ে গেল হচ্ছে অপশান বি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, এটা ভালো কোশ্চেনে স্টার দিয়ে নিও। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বারবার রিপিট হয়, এটাও স্টার দিয়ে নিও। একটি বক্সে 110 টাকা রয়েছে, তাহলে টাকা কত রয়েছে? 110 টাকা রয়েছে, এটা ইম্পর্টেন্ট, এখানে লিখে রাখো। যা 1:2:3 অনুপাতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন রয়েছে। তাহলে প্রথমে আমাদের এখানে 1 টাকা আছে, তারপর 50 পয়সা মানে 0.50 লিখলাম, আর 25 পয়সাকে আমরা লিখলাম 0.25। ঠিক আছে, এই টাকাটা আগে লিখবে, তারপরে কয়েন সংখ্যাটা লিখবে। কয়েন সংখ্যা আমাদের এখানে কত আছে? 1:2:3, 1:2:3। এবার এই দুটোকে গুণ করলেই, মাথায় রাখবে, এই দুটোকে গুণ করলেই আমরা পেয়ে যাব ভ্যালু। আর আমাদের এখানে ভ্যালুটাই ইম্পর্টেন্ট, বার করতে হবে। তাহলে 1 টাকার কয়েন একটা যদি থাকে, 1 আর 1 গুণ করলে কত পাবো? 1 অক্ষে 1, তার মানে 1 টাকাই আছে। 50 পয়সার কয়েন দুটো থাকা মানে হচ্ছে এখানে 1 টাকা আছে, দুটো 50 পয়সা মিলে 1 টাকা। 25 পয়সা তিনটে আছে মানে 75 পয়সা আছে, তার মানে 0.75, বা আমরা এটা 0.75 লিখি, নাহলে বুঝতে অসুবিধা হবে, 0.75। এবার তোমার কাজ হবে কি, সবকটা টাকা যোগ করে দাও। তাহলে এখানে 1 টাকা 1 টাকা 2 টাকা আর 2 টাকা আর 75 পয়সা, তার মানে 2 টাকা 75 পয়সা। তাহলে এখানে যে আমরা টোটালটা পাবো, সেটাকে এই টোটাল টাকা যেটা ছিল 110, সেটা দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 2.75। ওকে, এবার আমাদের এখানে বলছে 50 পয়সার কয়েন সংখ্যা কত? 50 পয়সার কয়েন যদি আমরা দেখি, 50 পয়সার কয়েন আমাদের এখানে 2 ইউনিট আছে। 2 ইউনিটের ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ। এখান দিয়ে যে আমরা দশমিকটা উঠাবো, ওপরে আমাদের একটা 100 এখানে গুণ হয়ে যাবে। এবার সিম্পল আমরা এটা কাটাকাটি করবো, অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে এটা যদি আমরা কাটি, 25 দিয়ে যদি আমরা কাটি, 25 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 11 দিয়ে কাটবে, 25 দিয়ে কাটলে এটা আমরা 4 বারে কাটতে পারি। 11-র সাথে আমাদের 11 এখানে কেটে গিয়ে 10 হয়ে যাবে। 4 দুগুণে 8 আর 10 80। তাহলে এখানে 50 পয়সার কয়েন আছে 80টা। অপশান এ আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। কমপ্লিট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, 12 নম্বর কোশ্চেনটা বলছে একটি মোবাইল এত ডলারে, এটাও ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিয়ে কীভাবে করছি সেটা ইম্পর্টেন্ট। একটি মোবাইল এত ডলারে 25% লসে বিক্রি হচ্ছে। তার মানে এখানে আমরা লিখব যে 1515825, এইটা যেটাতে বিক্রি হচ্ছে, এটা হচ্ছে আমাদের 25% লসের ভ্যালু, মানে 75%-এর ভ্যালু। ওকে, 75 দিয়ে ভাগ করে দিলাম, 25% লস মানে 75-এর ভ্যালু। এবার আমাদের এখানে বার করতে বলছে এত ডলারে বিক্রি হলে, কত ডলার? 25 320, এত ডলারে বিক্রি হলে লাভ বা লস কত হবে? এখানে আমরা এক্স নিয়ে নেবো। এক্সের ভ্যালু যদি 100 থেকে বেশি আসে তত লাভ হবে, আর এক্সের ভ্যালু 100 থেকে যদি কম আসে তাহলে তত লস হয়ে যাবে। ওকে, তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন করো। তাহলে যদি এটা আমরা ক্যালকুলেট করি, আমরা প্রথমে এটা আমরা 5 দিয়ে আগে আমরা কাটি। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে, ওকে চলো 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 15 75, 5 15 75, 15 আসলো এখানে। 5 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 3 5 15, 5 অক্ষে 5, 6 7 8 32, 5 6 30, 5 5 25। তাহলে এটা পুরোপুরি 5 দিয়ে আমরা আগে কাটলাম। তারপরে আরও যদি আমরা দেখি, আবার এটাকে 5 দিয়ে কাটা যাচ্ছে। ওকে, তাহলে আরবার আমরা এটার সাথে এটাকে 5 দিয়ে আমরা কাটি। তাহলে 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে আমরা পাবো 5 6 30। ওকে, 3 5 15, 3 5 15। ওকে, 5 দিয়ে যদি আমরা আবার নিচেটাই কাটি, তাহলে আমরা পাবো হচ্ছে 5 দিয়ে কাটলে 3 5 15। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, বা এটাকেই কাটতে পারি, অসুবিধা নেই। এটাও কাটতে পারি, বা এটাকে কাটলে আমাদের আরও বেশি সুবিধা হবে। এইটাকে যদি আমরা কাটি 5 দিয়ে, তাহলে একবারে কেটে যাবে এরপরে। তাহলে 5 দিয়ে আমরা এটাকে কেটে দিচ্ছি, এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো 5 5 25। ওকে, আর 32কে একবারে কাটতে গেলে একটা 0 নিয়ে নিতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে 5 5 25 গেল, 5 6 30, 4 5 20। এবার দেখো সিম্পল, এটা দিয়ে এটা 8 বারে কেটে যাবে, কারণ এখানে 3 আসছে, 3 8 24 4, 6 3 3। এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করে দিই, দেখবে 8 দিয়ে পুরোপুরি কেটে যাবে। 3 8 24 4, হাতে আমার 2, 3 8 24 আর 2 26, 6 8 48 আর 2 50, বা 50 64। তার মানে এটা পুরোপুরি আমাদের কেটে যাবে হচ্ছে কতবারে? 8 বারে কেটে যাবে। তাহলে আমাদের এই এক্সের ভ্যালু কত পাচ্ছি? আমাদের এখানে 15, 15 ইন্টু 8, 8 15, আমরা এখানে পেয়ে যাচ্ছি 120। তাহলে 100 থেকে কত বেশি? এটা 100 থেকে 20 বেশি, তার মানে হচ্ছে 20%-এর প্রফিট। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো কত? অ্যান্সার চলে আসলো 20%-এর প্রফিট। 100 থেকে বেশি আসলো, তাই আমাদের প্রফিট অ্যান্সার আসবে। তাহলে কোনটা আমাদের অ্যান্সার হবে? অ্যান্সার আমাদের হবে অপশান সি। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। 13 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখি। 13 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে বিনয় এবং বিজয়ের বয়সের পার্থক্য বলছে আমাদের 20 বছর। এটা ভালো অঙ্ক, স্টার দিয়ে নাও।
বিনয় আর বিজয়ের বয়সের পার্থক্য 20 বছর, তার মানে হচ্ছে দুজনের বয়স আমি একজনেরটা এক্স ধরলাম, একজনেরটা ওয়াই ধরলাম, তাহলে এদের দুজনের পার্থক্য বলছে আমাদের কত, 20 বছর। এবার বলছে যদি 5 বছর আগে 5 বছর আগে এখানে হবে বড় ছেলের বয়স একটিগুলো হবে না, ছোট ছেলের 5 গুণ হয়। তাহলে দেখো এখন যদি তাদের বয়সের ডিফারেন্স 20 বছর হয়, 5 বছর আগেও তাদের বয়সের ডিফারেন্স 20 বছর ছিল, 10 বছর আগেও তাদের বয়সের ডিফারেন্স 20 বছর ছিল, মানে বয়সের ডিফারেন্সটা সবসময় তাদের 20 বছর থাকবেই, সে যত বছর আগে বা পরে হয়ে যাক, তাই না? তাহলে এখানে সিম্পল, এখানে 5 বছর আগে আমাদের এখানে বলছে একজন আরেকজন থেকে 5 বছর বেশি, মানে 5 গুণ ছিল বয়সের, তাহলে একজনের বয়স যদি এক্স হয় আরেকজনের বয়স ছিল কত, 5x, 5 গুণ ছিল মানে 5x। আর আমরা জানি যে এটার ডিফারেন্স সবসময়, এদের ডিফারেন্স যেহেতু 20 বছরের, তাহলে সবসময় ডিফারেন্স এদের 20 হবেই। বয়সের পার্থক্য 20, তাহলে ডিফারেন্স 20 হবেই। তাহলে আমরা এখানে পাচ্ছি 4x ইকুয়াল টু কত পাচ্ছি, 20। 4x ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, 20। 4 দিয়ে কাটলে 4 5 20, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 5 সিম্পলি। তাহলে এক্সের ভ্যালু যদি 5 হয়, তাহলে এদের এই ব্যক্তির বয়স কত ছিল, 5 প্রথম ব্যক্তি, তাহলে 5 ইন্টু এক্স, 5 5 কত ছিল 25, প্রথম ব্যক্তি ছিল 25 আর দ্বিতীয় ব্যক্তি ছিল এক্স শুধু, তাহলে এক্সের ভ্যালু 5, দ্বিতীয় ব্যক্তি ছিল 5। এইটা যেটা পেলাম এটা হচ্ছে 5 বছর আগেরটা পেয়ে গেলাম, তাই না? আমাদের বলছে এখানে 5 বছর আগেরটা, যদি 5 বছর আগে, তাহলে বর্তমানে আমাদের বলেছে, তাহলে বর্তমানে বয়স কত হবে, বর্তমানে আসার জন্য +5 করে দাও দুজনের সাথেই, +5 করে দাও। তাহলে +5 করলে আমরা এখানে পেয়ে যাবো একজনেরটা 30 আর একজনেরটা পেয়ে যাবো হচ্ছে 10। 30 আর 10 আমরা পেয়ে যাবো অপশন সি আমাদের এটার কারেক্ট অ্যান্সার। ওকে, ভালো অঙ্ক ছিল। নেক্সট আমরা 14 নম্বর অঙ্কতে আছি। 14 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে, এটাও ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। 14 নম্বর অঙ্কটা আমাদের বলছে 11 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 3। একই সংখ্যার বর্গকে 11 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, তাই বর্গকে বলেছে, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে সিম্পল যেটা আমাদের অবশিষ্ট আসছিল সেটারই স্কোয়ার করো, তাহলে 3-এর স্কোয়ার করলে আমরা কী পেয়ে যাবো, 9। তাহলে এই 9কেই সিম্পলি তুমি এবার 11 দ্বারা ভাগ করে দাও। তাহলে 9কে যখন তুমি 11 দ্বারা ভাগ করতে যাবে, দেখবে 11 থেকে তো 9 ছোটো, তাহলে তো পুরোপুরি ভাগ যাবেই না, তাই না? ভাগ যেহেতু যাচ্ছে না, তার মানে এই 9ই অবশিষ্ট থাকবে, 11 থেকে যেহেতু ছোটো হয়ে যাচ্ছে, তার মানে 9ই অবশিষ্ট থাকবে, অপশান সি আমাদের অ্যান্সার। জাস্ট এটুকু করতে হবে কনসেপ্টের সাথে। নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে আসি। 15 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একটি বাস 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে দাও। এটা এখানের সব থেকে ভালো কোশ্চেনের মধ্যে অন্যতম একটা, ঠিক আছে? বলছে একটি বাস 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে 10 মিনিট দেরি করে তার গন্তব্যে পৌঁছায়। যদি এটি 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে, মাত্র 8 মিনিট দেরিতে পৌঁছায়। বাসের যাত্রা শেষ করার সঠিক সময় কত, মানে এখান থেকে এখানে পৌঁছানোর, বাসে যাওয়ার সঠিক টাইমটা আমাদের এখানে বার করতে হবে। একবার আমাদের এখানে 10 মিনিটের লেট হচ্ছে, একবার আমাদের হচ্ছে 8 মিনিটের লেট হচ্ছে। ওকে, আর আমাদের স্পিড, যখন আমি 80-র স্পিডে যাচ্ছি তখন 10 মিনিটের লেট হচ্ছে, যখন স্পিড বৃদ্ধি করে আমি 90-এর স্পিডে যাচ্ছি তখন আমার 8 মিনিটের লেট হচ্ছে। বোঝা গেল পুরো সিস্টেমটা পুরো ক্লিয়ার? তাহলে এখানে আমরা কীভাবে করবো, সবার আগে আমরা স্পিড দেখবো, আমাদের স্পিড কী দেওয়া আছে। স্পিড আমাদের প্রথমে স্পিড ছিল কত, 80, তাহলে 80 লিখবো। পরে স্পিড আমি কত করেছি, স্পিড বাড়িয়ে আমি 90 করেছি, তাহলে 90 লিখবো। কাটাকাটি করলে আমরা এখানে পেয়ে যাবো 8:9। স্পিডের সাথে টাইমের উল্টো রিলেশন, তাহলে উল্টো করে দাও, 9 আগে নিয়ে আসো, 8 পরে নিয়ে যাও, এটা হচ্ছে টাইম। তাহলে টাইমের ডিফারেন্স কত, 1 ইউনিট। আর এখানে আমাদের টাইমের ডিফারেন্স কত, 2, তাহলে 2 মিনিট পেয়ে গেলাম, 2 মিনিট। তাহলে একের ভ্যালু 2, তাহলে আগে অ্যাকচুয়ালি টাইম লাগছিল কত, তাহলে এটা হচ্ছে আগের ভ্যালু, তাহলে আগে টাইম লাগছিল হচ্ছে 9 ইউনিটের ভ্যালু বার করার জন্য সিম্পল আমরা 9-এর সাথে 2-এর গুণ করবো। একের ভ্যালু যদি 2 হয়, 9-এর মানে 1-এর ডবল হচ্ছে 2, তাহলে সিম্পল 9-এর ডবল করে দাও, 9-এর ডবল করলে 18, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু হবে 18। এবার 18 মিনিট তার টাইম লাগছিল। আর এইখানে আমাদের বলেছে যে, আমাদের অঙ্কতে কী বলেছে, আমাদের অঙ্কতে বলেছে অ্যাকচুয়াল সঠিক টাইমটা কত। এবার সঠিক টাইম বার করার জন্য সিম্পল দেখো 10 মিনিট আগে তার 10 মিনিট লেট হচ্ছিল, তাহলে সিম্পল এই 18 থেকে 10 বাদ দিয়ে দেবে, যেটা লেট হচ্ছিল সেটা বাদ দিয়ে দাও। তার মানে অ্যাকচুয়ালি তার 8 মিনিটে তার পৌঁছে যাওয়ার কথা ছিল, তাহলে অ্যাকচুয়াল পৌঁছানোর টাইম হচ্ছে 8 মিনিট, কিন্তু তার সাথে আরও 10 মিনিটের লেট হচ্ছিল বলে তার 18 মিনিট টাইম লাগছিল। বোঝা গেল? তাহলে লাস্টে আমাদের যে এই যে পদ্ধতি, মানে প্রসেসটা আমাদের করতে হলো, লাস্টে 18 যে বেরালো, সেখান থেকে আমরা আগে আমাদের 10 মিনিটের যে লেটটা হচ্ছিলো প্রথমবারে, সেই 10টা আমরা সিম্পল এখান থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমরা অ্যাকচুয়াল টাইম পেয়ে যাবো হচ্ছে 8 মিনিট। তাহলে গন্তব্যে পৌঁছানোর অ্যাকচুয়াল টাইম হচ্ছে, সঠিক টাইম হচ্ছে 8 মিনিট। এটা আমাদের অ্যান্সার। তো এটা একটা ভালো অঙ্ক ছিল, স্টার দিয়ে নিও, কনসেপচুয়াল অঙ্ক। নেক্সট আমরা 16 নম্বর কোশ্চেনে আসি। 3 বছর আগে সরল সুদে কোনো পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, এগুলো তোমাদের অনেকবার করিয়েছি। তো পি টাকা রাখলে এটা হয়ে যাচ্ছে 2p টাকা, এটা হচ্ছে 3 বছর হচ্ছে, তার মানে এখানে পি টাকা আমরা সুদ হিসাবে পাচ্ছি। এবার আমাদের বলছে 52 গুণ হওয়ার জন্য কী করতে হবে, তাহলে এখানে কত বছর লাগবে 52 গুণ হওয়ার জন্য। 52 গুণ মানে হচ্ছে 52p, 52p। এবার সিম্পল দেখো এখানে পি থেকে 52p হয়ে যাচ্ছে, তার মানে 51 আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে। এখানে একটাই পি বৃদ্ধি পাচ্ছিল, বাট এখানে 51p বৃদ্ধি পাচ্ছে।
51p এর সাথে একটা p যোগ করলেই তো 52p হবে, তাই না? তাহলে এখানে 51p করার জন্য এখানে দেখো এটা p থেকে 51p হয়ে যাচ্ছে, মানে 51 গুণ হচ্ছে। তাহলে টাইমেরও সাথেও 51 গুণ করে দাও, 3 সাথে আমাদের 51 তাহলে গুণ করে দাও। তাহলে 51 ইন্টু 3 যদি আমরা গুণ করি আমরা পাবো 3 5 15, 3 অক্ষে 3, 153। কোন অপশানে আছে? অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা আজকের লাস্ট কোশ্চেন 17 নম্বর কোশ্চেনে আসি। বলছে একটি 110 মিটার দীর্ঘ ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিকে থেকে ছুটে চলা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় লাগবে? একজন মানুষকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর আমরা এখানে ইজিলি জানি যে তাহলে যেতে হবে কত? 110 মিটার, ট্রেনের দৈর্ঘ্যটাই যেতে হবে। আর স্পিড আমাদের যদি বিপরীত দিক থেকে আসে তাহলে স্পিড সবসময় যোগ হয়ে যায়। তাহলে স্পিড এখানে 60 আর এদিকে আরও 6, 60 আর 6 হয়ে যাবে স্পিড 66। তাহলে ডিস্টেন্স বাই স্পিড করে দাও, তাহলে আমাদের টাইম বেরিয়ে যাবে। আর এটা যেহেতু কিলোমিটারে আছে, কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দেবো, 5/18 দিয়ে গুণ করবো। আর এই নিচের যে 18টা আছে সেটা ডাইরেক্ট উপরে চলে যাবে, তাহলে এই 18টাকে ডাইরেক্ট একবারে উপরেই লিখে দাও, ব্যাস অঙ্ক কমপ্লিট। প্রথমে আমরা কাটি হচ্ছে 11 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 10, 11 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 6, 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, 5কে 10 দিয়ে কাটলে হয়ে যাবে 2, 3 দুগুণে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে 6। তাহলে অ্যান্সার আমাদের 6 সেকেন্ড চলে আসলো, যে 6 সেকেন্ড টাইম লাগবে। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসে আমাদের 17টা অঙ্ক ছিল, প্রত্যেকটা ভালো অঙ্ক ছিল, কনসেপচুয়াল অঙ্ক ছিল, আর এরকম টাইপের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। ধন্যবাদ। ওকে।